স্বৈরাচার শেখ হাসিনা সহ তার পরিবারের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। গত ১৬ ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের অন্য সদস্যদের এনআইডি স্থগিত করা হয়েছে। আর তারা হলেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক। এ নিয়ে ইসি কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশনায় মাস দুয়েক আগে হাসিনা পরিবারের এনআইডি লক করা হয়েছে। জানা যায়, এনআইডি লকড হওয়ার কারণে এখন আর এটি ব্যবহার করা যাবে না, কেননা এখন আর তাদের এনআইডি ভেরিফাই করার সুযোগ থাকবে না। তবে এনআইডি লক থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই বলেও জানিয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাসিনা পরিবারের আইডি কার্ড স্থগিত হওয়ার পর থেকেই অনেকের মনে প্রশ্ন, এনআইডি কার্ড লকড বা স্থগিত হলে কি কি সেবা থেকে বঞ্চিত হবেন তারা? দেশের ২২ ধরনের সেবা পেতে লাগে জাতীয় পরিচয়পত্র। এর মধ্যে রয়েছে আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন। এছাড়া ট্রেড লাইসেন্স করতেও লাগে এনআইডি কার্ড। এছাড়া পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন, বীমা স্কিমে অংশগ্রহণ, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব খোলা, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, ব্যাংক ঋণ, গ্যাস পানি বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, টেলিফোন ও মোবাইলের সংযোগ পেতে এনআইডি কার্ডের প্রয়োজন হয়। কেউ সরকারি ভর্তুকি, সাহায্য ও সহযোগিতা নিতে চাইলেও জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়। এছাড়া ই টিকিটিং, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, আসামি ও অপরাধী শনাক্তকরণ, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর পাওয়া ও সিকিউরড ওয়েব লগ ইন করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর লাগে। যাদের এনআইডি কার্ড স্থগিত বা লক করা হয় তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হন। সুতরাং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এসব সুবিধা পাবেন না। যদিও তাদের ক্ষেত্রে এনআইডি কার্ড স্থগিত করায় খুব বেশি কিছু যায় আসে না, কারণ তারা বর্তমানে কেউ দেশে নেই। এর আগে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের নামে থাকা ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকার আদালত। হাসনাত জুবায়ের, বাংলাভিশন।